আসসালামু আলাইকুম। একটা হাসি কি, মানে লাস্ট 2 দিন যাবত দেখতেছি যে ফেসবুকে স্ট্যাটাস দেয় পাকিস্তান আমাদের শত্রু ছিল না, পাকিস্তানকে শত্রু বানানো হয়েছে, ইন্ডিয়া আমাদের বন্ধু কখনোই ছিল না, ইন্ডিয়ারে বন্ধু বানানো হয়েছে। তো বলি ভাই, তোরা যে এই স্ট্যাটাসটা দেস আসলে তো হাসি পায়। পাকিস্তান যদি আমাদের বন্ধু থাকতো, শত্রু থাকতো না, শত্রু বানানি হইতো, তাহলে 30 লাখ মানুষ কি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে ওনাদের কি মাথার ভিতরে কিছু ছিল না যে ওনারা রক্ত দিয়ে দিল বন্ধুর জন্য, যায় ওরা শত্রুর জন্য গেল না, বন্ধুর জন্য সামনে চলে গেল, 2 লাখ মা বোনের ইজ্জত নিল। এরা কারা করলো? এটা কারা করলো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইতেছে যে এশিয়ার ভিতরে যদি কোনো কারাপ্টেড দেশ থাকে, এশিয়ার ভিতরে যদি সবথেকে বাজেট জিডিপির দেশ থাকে, দিনকার দিন নিচের দিকে যাচ্ছে, তার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এতটাই বাজে অবস্থা, আমরা যেভাবে হচ্ছে যে আপনার আমাদের প্রধান খাদ্য হচ্ছে যে ভাত। তো ভাত হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন চালের কেজি সর্বোচ্চ 70 টাকা, 72 টাকাও হতে পারে পুরাটা, তো 70-72 টাকা হতে পারে, উপর নিচ হতে পারে। কিন্তু আমি কালকে কিন্তু সার্চ মারছি যে পাকিস্তানে আটার কেজি কত। তাদের প্রধান খাদ্য হচ্ছে যে গমের রুটি, গমের আটার রুটি। 800 রুপি, 800 রুপি তাদের অবস্থা। সাধারণ জনগণের কিছু রায় দেখার জন্য কিছু কালকে 2 দিন আমি সার্চ করছিলাম, অনলাইনে কিছু ভিডিও দেখতেছিলাম যে সাধারণ জনগণ ইন্ডিয়ার পাকিস্তানের যে সমস্যাটা তাদের ভিতরে, ওই কাশ্মীর নিয়ে যেটা প্রবলেমের আগে কারগিলে যে হয়েছিল, কারগিলে যে তাদের হয়েছিল কি বলে যুদ্ধ হয়েছিল, যেটা ইন্ডিয়া কোনো মানে অল্প সময়ের ভিতরে জিতে গিয়েছিল, পাকিস্তান দাঁড়াইতেই পারে নাই তাদের সামনে। এখন এসে বলতে পারেন যে আমি ইন্ডিয়ার দালাল হওয়ার প্রশ্নই ওঠে না। প্রথম কথা বলতেছি যে ইন্ডিয়া আমাদের সাথে এই মুহূর্তে যে কাজটা করছে, তারা না বইলা বাদ ছাইরা দিছে। এখন আইসা তারা বলতেছে যে বাদ আমরা ছাইরা দিই না, বাদ ভাঙে গেছে। মাথা কি পাগল ভাই? একটা দেশের এত বড় বড় জায়গায় আপনারা বসে আছেন, আপনারা এসে বলছেন বাদ আমরা ছাড়ি না, বাদ ভাঙে গেছে। এটা কোন ধরনের কথা? আপনি পানি তো আর 1 সেকেন্ডের ভিতরে চলে আসে নাই। আপনি দেখতেছেন যে বাদ উপচায়া পানি পড়বে, যে কোনো সময় পানি পড়বে। আপনি 5 ঘন্টা আগে জানাইতে পারতেন, অন্ততপক্ষে 5 ঘন্টা আগে আপনি জানাইতে পারতেন যে পানি যে কোনো সময় বাদ ভাঙা যাইতে পারে, আপনার ঠিক মতো ইয়েতে যান, নিরাপদ দূরত্ব বজায় রাখেন, নিরাপদ দূরত্বে চলে যান। সেটা তো আপনারা করেন নাই। আপনারা আমাদের সাথে শুরু করছেন এরকম, আপনারা শুরুই করছেন আমাদের সাথে এরকম যে আমাদের মানুষ আপনাদেরকে এখন ঘৃণা করা শুরু করছে, সাধারণ মানুষ। তার কারণ হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে বোঝানো হইতেছে সেরকম। তবে যেটা আপনারা করছেন সেটা সম্পূর্ণ খারাপ, এটা ভালো মানুষ করে না ভাই। আপনারা 71 সালে আমাদেরকে সাহায্য করছেন, মুক্তিযুদ্ধে সাহায্য করছেন, আমরা মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছি, সেটাতে আপনাদের বিশাল বড় অবদান ছিল, তাতে কোনো সন্দেহ নাই, আমরা মানি, যাতে কোনো সন্দেহ নেই। তারপর তো পয়েন্টে আসেন, ওই যে কথা ঘুরে গেল। তারপর যারা বলতেছে যে পাকিস্তান আমাদের বন্ধু ছিল, কখনোই শত্রু ছিল না, ইন্ডিয়া সবসময় শত্রু ছিল, কখনোই বন্ধু ছিল না, তাদের সাথে আরেকটা প্রশ্ন, 52 ভাষা আন্দোলনে যারা রক্ত দিছিল তারা কি পাগল ছিল ভাই? তারা এত বড় বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, তারা কি পাগল ছিল? তারা সামনে যাইয়া পুলিশের সামনে যাইয়া গুলি খাইলো, যাদেরকে আমরা এখন ভাষা শহীদ বলি, তারা কি পাগল ছিল? পাকিস্তান যেহেতু বন্ধু, তাহলে পাকিস্তান কেন গুলি করছিল কিসের জন্য? তারা তো আমাদের শত্রু ছিল না, আপনারা বলতেছেন, তাহলে তারা গুলি করছিল কিসের জন্য এদের বুকে? তারা তো রাষ্ট্রভাষাই দিতে চায় নাই বাংলা, তারা বলছে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। আপনারা এসে বলতেছেন পাকিস্তান হচ্ছে যে আমাদের বন্ধু রাষ্ট্র। পাকিস্তানের আছেটা কি রে ভাই? কালকে তাদের পাকিস্তানের একজন সাধারণ মানুষ কি বলতেছে, পাকিস্তানের একজন সাধারণ মানুষ বলতেছে যে ইন্ডিয়ার রিলায়েন্স কোম্পানি যে মুকেশ আম্বানির ওইটার যে ইনকাম, রিলায়েন্স কোম্পানির যে ইনকাম, সেটা পাকিস্তানের জিডিপির চাইতেও, মানে জিডিপির পরিমাণ, জিডিপির সমান। आपको पता है कि इंडिया की कंपनी है जिसका नाम है टाटा कंपनी, उसके आपको पता है कि टोटल नेटवर्थ कितना होगा उस कंपनी का? बढ़ाएं तो फिर 325 सही जा रहे हैं।
314 बिलियन डॉलर्स की सिर्फ और सिर्फ एक कंपनी की नेटवर्थ है। पाकिस्तान की कुल जीडीपी कितनी है? 345 बिलियन डॉलर्स, और उनकी एक कंपनी की नेटवर्थ कितनी है? 314 बिलियन डॉलर्स। कहाँ तक जा रहा है? ये तो एक ऑनर जो है, एक बंदा पूरे मुल्क का मालिक बन सकता है। একটা দেশের জিডিপি সমান হচ্ছে তাদের একজন ব্যবসায়ীর ইনকাম, সে যা দেয় ট্যাক্স তা। তো এখন চিন্তা করেন আমরা পাকিস্তান কোন জায়গায়, ইন্ডিয়া কোন জায়গায়। কোনো কোনো তাদের সাধারণ জনগণ বলতেছে যে পাকিস্তানের ইন্ডিয়ার সাথে কোনো দিক থেকে হয় না, পাকিস্তানকে রাইখে ইন্ডিয়া অন্তত 200 বছর আগে চলে গেছে। তো তাদের সাংবাদিক আবার প্রশ্ন করছে যে আপনি পাকিস্তানে থেকে কথা বলছেন, বলছে হ্যাঁ সত্যি কথা বলছি। আমাদের যেটা দেখানো হয় মিডিয়াতে সেটা হচ্ছে যে তাদের যে বর্তমান সরকার শাহবাজ শরীফ দেশের তো কোনো উন্নয়ন করতেছে না, সব জায়গাতে কারাপশন, প্রতিটা জায়গাতে কারাপশন, জিডিপি দিনের পর দিন নামতেছে, জিনিসের দাম হু করে বাড়তেছে। ক্যান ইউ ইমাজিন এক হালি ডিমের দাম পাকিস্তানে হচ্ছে যে 130 রুপি। আপনি চিন্তা করেন যে দেশের জিডিপি আমাদের চাইতে খারাপ, যে দেশের জায়গাতে সব কিছুতে আমাদের চাইতে বাজে অবস্থা, সে দেশ নাকি আমাদেরকে সাহায্য করবে। হাসি পায় এসব কথা শুনলে। তারপর কথা হচ্ছে যে আপনি কেন আরেকজনকে বাবা ডাকবেন, দাদা ডাকবেন, বড় ভাই? পাকিস্তান নাকি বড় ভাই, আপনি কেন ডাকবেন ভাই? আমরা ইন্ডিয়ার সাথে সমস্যা হয়েছে, আমরা সবাই কথা বলতেছি, সবাই কথা বলতেছি যে না এটা হবে না, এটা তো অন্যায়, এটা অন্যায়। ইন্ডিয়া যা করছে সেটা অন্যায় করতেছে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কিচ্ছু নেই। তাই বলে কি আমরা ওদের কাছে যাব? একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। নিজেরটা করবো,